জীবনে তো অনেকজনই আসে। কেউ আসে স্বার্থের জন্য, কেউ আসে সময় পার করার জন্য, কেউ আসে জীবাণুকে ধ্বংস করার জন্য, আবার কেউ আসে সারা জীবন আপন করার জন্য। যারা মিষ্টি কথা বলে তাদের অধিকাংশ কথাই মিথ্যা, কারণ মিষ্টি যতটা সুস্বাদু ততটা স্বাস্থ্যসম্মত নয়। মানুষের শত শত ভালো গুণগুলো চাপা পড়ে যায় একটা মাত্র ভুলে। লোকে বলে সময়ের সাথে সব কিছু একদিন ঠিক হয়ে যাবে, আসলে কিছু ঠিক হয় না। যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার অভ্যাস হয়ে যায়। শারীরিক অসুস্থতার চেয়ে মানসিক অসুস্থতা মানুষকে বেশি দুর্বল করে তোলে। কেউ জন্মগতভাবে খারাপ হয় না, খারাপ বানায় কিছু বেইমান আর আশেপাশের পরিস্থিতি। সারা জীবন টাকা টাকা করে কাটিয়ে দেবেন, একদিন দেখবেন টাকা অনেক হয়েছে, কিন্তু তা উপভোগ করার মতো সময় আর নেই। অর্ধেকটা সময় পেরিয়ে গেল জীবনটাকে বুঝতে বুঝতে, আর এখন বাকিটা সময় কেটে যাচ্ছে বাস্তবতার সাথে লড়াই করতে করতে। কাউকে অসম্ভব ভালোবাসলে তাকে পাওয়াটাও অসম্ভব হয়ে দাঁড়ায়, কারণ অসম্ভব ভালোবাসাটা খুব কম মানুষই বুঝতে পারে। যত দেখেছি আজ পর্যন্ত, খুব করে যারা একটা মানুষকে চেয়েছে তারাই হেরে গিয়েছে শেষ পর্যন্ত। কারো সাথে বেশি কথা বলার অভ্যাস করতে নেই। হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিলে শ্বাস নিতেও কষ্ট হয়। যত বড় শিক্ষিত হয়ে থাকুন না কেন, মানুষের সাথে সুন্দরভাবে চলতে না পারলে সে শিক্ষার কোনো দাম নেই। স্বার্থের দুনিয়ায় চামচাগিরি করে মাংস ভাত খেয়ে কুকুরের মতো বেঁচে থাকার চেয়ে নিজের ইনকামের আলু সেদ্ধ ভাত খেয়ে নিজের দুনিয়ায় রাজা হয়ে থাকা অনেক ভাগ্যের ব্যাপার। এই পৃথিবীতে আপনার আমার থাকা না থাকার মধ্যে আসলে তেমন কোনো পার্থক্য নেই, যত গুরুত্বপূর্ণ ব্যক্তিই হই না কেন। মানুষ প্রতিদিন তার মতো মানুষকে মৃত্যুবরণ করতে দেখে, কিন্তু তারপরেও সে নিজের মৃত্যুর কথা ভুলে যায়। অপ্রিয় হলেও সত্যি, কেউ কখনো কারোর জন্য বেঁচে থাকার কারণ হতে পারে না। মানুষ বাঁচে তার নিজের জন্য, বাকিটা তার আবেগ আর অভ্যাস। বড় বিল্ডিংয়ের দিকে না তাকিয়ে কবরস্থানের দিকে তাকান, কেননা কবরস্থানে অনেক বড় বিল্ডিংওয়ালারা ঘুমিয়ে আছে। কেউ আছে কবরস্থানে, কেউ আছে আইসিইউতে, কেউ বা অসুস্থ হয়ে পড়ে আছে বিছানায়। আমরা যে আজ সুস্থ আছি, ভালো আছি, এটা কি বড় পাওয়া নয়? সময় বদলে যায়, মানুষ বদলে যায়, শুধু বদলায় না প্রিয় মানুষটার দেওয়া দুঃখের স্মৃতিগুলো। অনেকেই বলতে থাকে, বলতে চায় শোনার কেউ নেই। আমি বলি, শোনার মানুষ না থাকলে বলারও কিছু থাকে না। প্রিয়জনের চোখে জল দেখা কষ্টের, কিন্তু তার চেয়েও বেশি কষ্টের যখন জানবেন সেই চোখের জলের জন্য আপনি দায়ী। মানুষ কেন ভালোবেসে বিয়ে করতে ভয় পায় জানেন? এর কারণ হিসেবে তারা মনে করে যদি আগে থেকে পরিচয় থাকে তাহলে সংসার জীবনে সে তাকে গুরুত্ব দেবে না, সংসারে ঝগড়া হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আসল সত্যিটা হলো, যদি দুজনের রাগ আর জেদকে চেপে রাখা যায় তবে এই সংসারের থেকে ভালো কিছু আর হতে পারে না। যদি স্বামী হয়ে সবসময় নিজের স্ত্রীকে ছোট করেন আর ভাবেন স্ত্রীকে ছোট করলে আপনি বড় হবেন, তবে জেনে রাখুন আপনার মতো বোকা পুরুষ বা স্বামী পৃথিবীতে আর একটাও নেই। রাজপ্রাসাদ বানিয়ে যদি মজবুত দরজায় না লাগান তবে সেই রাজপ্রাসাদ আর কুঁড়ে ঘরের মধ্যে তফাৎ থাকে কোথায়? সেরকমই ঘরের বউ মূল্যহীন হলেও প্রকৃতপক্ষে আপনারই কোনো মূল্য থাকে না। স্ত্রীকে তার প্রাপ্য সম্মানটুকু দেওয়ার চেষ্টা করুন। বড় ছোটর প্রতিযোগিতা না করে একে অন্যের পরিপূরক হয়ে থাকুন, জীবন সুন্দর হবে। সুস্থ সবল নিরোগ শরীর নিয়ে যদি আপনি আজকের দিনটা বাঁচতে না পারেন, পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের থেকে আপনি ভাগ্যবান হবেন না। জীবনটা পাওয়া না পাওয়ার হিসাব মেলানোর স্থান নয়। আসুন আজ থেকে অভিযোগ না করে উপভোগ করি জীবনটাকে। নিজের কিছু পরিবর্তন খুব প্রয়োজন, তার মধ্যে অন্যতম হলো কথা কম বলা। যাকে আগলে রেখেও নিজের করে পাওয়া যায় না, তার জন্য কেঁদেও তাকে পাওয়া সম্ভব নয়। যত খারাপ সময় জীবনে আসবে তত বেশি মানুষ চেনার ক্ষমতা অর্জন হবে। জীবনে কিছু এমন সময় আসে নিজেকে নিজের সহযোগিতার সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে। মনে কষ্ট থাকলেও মুখে হাসি নিয়ে এগিয়ে যেতে হয়।
এটাই জীবন। হৃদয় মানুষের পুড়ে, কিন্তু অনুভূতি কখনো পুড়ে না। মানুষ ছেড়ে গেলেও স্মৃতিরা পিছন ছাড়ে না। পৃথিবীতে কালো রং আছে বলেই সাদার এত কদর। যদি মনের কথা মতো চলো তাহলে কখনো শান্তি পাবে না, কারণ একটি বাসনা পূর্ণ হলে অপর একটি বাসনার উদয় হয়।